আপনারা খবর শুনছেন দৈনিক সংবাদ বার্তা ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলের নতুন দর্শকেরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খবরের শুরুতেই জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনাম। 2026 লক্ষ্য করে জয়ের স্লোগান জোরদার, বঙ্গ রাজনীতিতে ধারণার লড়াই তুঙ্গে। 6 রাজ্য ও 3 কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর সম্পূর্ণ, সবচেয়ে বেশি নাম বাদ গুজরাতে। সুপ্রিম কোর্টের নির্দেশ ত্রিমুখী লঙ্ঘন করছে নির্বাচন কমিশন, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে এবার সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওরা আমার মাকে মারছে, 200 মিটার দৌড়ে থানায় পৌঁছে মায়ের প্রাণ বাঁচালো 5 বছরের শিশু। দেশে হামলার ছক ভেস্তে গেল, পশ্চিমবঙ্গ তামিলনাড়ুতে অভিযানে 8 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ স্পেশাল সেল। সূত্রের দাবি, ধৃতদের একটি অংশ তামিলনাড়ুর তিরুপুরে ভুয়ো পরিচয় পোশাক কারখানায় কাজ করছিলেন। অপারেশন ত্রাসি আই সফল, কিশতবাড়ে এনকাউন্টারে 2 জঙ্গি নিহত। জম্মু ও কাশ্মীরের কিশতবার জেলার চাট্রু জঙ্গলে যৌথ অভিযানে 2 জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বালুরঘাট হাইস্কুলে ভাইরাল এক ভিডিও ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। হোলিতে ফ্রি এলপিজি সিলিন্ডার দেবে দিল্লি সরকার, জানুন কিভাবে মিলবে সুবিধা। শওকত মোল্লাকে লক্ষ্য করে বোমাবাজি, এনআইএ তদন্তের দাবি নৌশাদ সিদ্দিকীর। অনুপ্রবেশকারীদের আড়ালে লুকিয়ে মমতাকে নিশানা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনামগুলি, এখন শুনে নিই এক এক করে বিস্তারিত খবরগুলি। 2026 লক্ষ্য করে জয়ের স্লোগান জোরদার, বঙ্গ রাজনীতিতে ধারণার লড়াই তুঙ্গে। বিধানসভা ভোট এখনও বাকি থাকলেও রাজ্যে রাজনৈতিক তরজে ততদিন অপেক্ষা করছে না। 2026 সামনে রেখে ভারতীয় জনতা পার্টির অন্দরে এখন জয়ের বার্তা জোরালোভাবে প্রচারের কৌশল নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবার বক্তব্যেই উঠে আসছে এবার পরিবর্তন অনিবার্য সুর। বিশ্লেষকদের একাংশের মতে এটি মূলত জনমনে জয়ের ধারণা তৈরি করার মনস্তাত্ত্বিক কৌশল। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এসআইআর প্রক্রিয়ায় বিচার বিভাগীয় নজরদারির নির্দেশ দেওয়ায় নির্বাচন ঘিরে স্বচ্ছতা নিয়ে নতুন বার্তা গেছে। ফলে মাঠের সংগঠন যতটা গুরুত্বপূর্ণ, তার সঙ্গে পারসেপশন ব্যাটল বা জনমতের লড়াইও সমান গুরুত্ব পাচ্ছে। বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আত্মবিশ্বাসী দাবি করলেও দলের অন্দরেই সংগঠন শক্তি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলে রাজনৈতিক সূত্রের ইঙ্গিত। সব মিলিয়ে 2026-এর আগে বাংলার রাজনীতিতে প্রচার কৌশল, বার্তা নির্মাণ ও জনমতের সমীকরণই বড় ফ্যাক্টর হয়ে উঠছে। শেষ পর্যন্ত এই মনস্তাত্ত্বিক লড়াই কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলবে। 6 রাজ্য ও 3 কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর সম্পূর্ণ, সবচেয়ে বেশি নাম বাদ গুজরাতে। দেশজুড়ে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় দফা শেষ হতেই ভোটার তালিকায় বড়সড় পরিবর্তনের ছবি সামনে আনল ভারতের নির্বাচন কমিশন। প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী 6 রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে গুজরাতে, যেখানে প্রায় 68,12,711 জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং মোট ভোটার সংখ্যা প্রায় 13.40% কমেছে। এরপর রয়েছে মধ্যপ্রদেশে প্রায় 34,25,078 নাম বাদ, রাজস্থানে 31,36,286, ছত্তিশগড়ে 24,99,823, কেরলে 8,97,211 এবং গোয়ায় 1,27,468 নাম বাদ গিয়েছে। পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচ্চেরি ও লক্ষদ্বীপেও তালিকা সংশোধনের ফলে ভোটার সংখ্যা কমেছে। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী মৃত্যু, স্থায়ী স্থানান্তর, একাধিক জায়গায় নাম থাকা বা নির্ধারিত মানদণ্ড পূরণ না করার কারণে নাম বাদ পড়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন একটি চলমান প্রক্রিয়া এবং যোগ্য নাগরিকরা আবেদন করে নাম সংযোজন বা সংশোধন করতে পারেন। প্রথম দফায় বিহারেও বড় সংখ্যায় নাম বাদ গিয়েছিল, আর পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে এসআইআর-এর শেষ পর্যায়ের কাজ চলছে।
চূড়ান্ত তালিকা প্রকাশের পরই স্পষ্ট হবে সামগ্রিক চিত্র। সুপ্রিম কোর্টের নির্দেশ ত্রিমুখী লঙ্ঘন করছে নির্বাচন কমিশন। অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে এবার সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন বিধিবদ্ধ আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ একসঙ্গে ৩ ভাবে লঙ্ঘন করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই অনিয়ম প্রকট হয়েছে বলে দাবি তার। এক্সে পোস্ট করে তিনি জানান, ইসিআইএন নেট পোর্টালে নির্বাচনী নিবন্ধন আধিকারিকরা সহকারী আধিকারিকদের কাজ যথাযথভাবে পর্যবেক্ষণ করতে পারছেন না, যা গণপ্রতিনিধিত্ব আইনের ১৩B ও ১৩C ধারার পরিপন্থী। কারণ আইন অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধনের চূড়ান্ত দায়িত্ব ইআরওদের। ইআরওরা কেবল সহায়ক ভূমিকা পালন করবেন। পাশাপাশি তিনি দাবি করেন, ৯ ও ২০ ফেব্রুয়ারির আদালতের নির্দেশেও স্পষ্ট বলা হয়েছে যে ভোটার অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওদেরই নিতে হবে এবং তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত দাবিগুলি বিচার বিভাগীয় প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। এছাড়া ২৪শে জুন ২০২৫-এর কমিশনের নিজস্ব নির্দেশিকাতেও বলা ছিল, কোনো যোগ্য নাগরিক যেন বাদ না পড়েন এবং অযোগ্য কেউ অন্তর্ভুক্ত না হন। কিন্তু বর্তমান প্রক্রিয়ায় তা মানা হচ্ছে না বলেই অভিযোগ। তার আশঙ্কা, এতে সহকারী আধিকারিকদের ইচ্ছাধীন ও নির্বিচার নাম মুছে ফেলার সুযোগ তৈরি হতে পারে। বিষয়টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নজরে আনা হলেও সন্তোষজনক উত্তর মেলেনি বলে দাবি তার। যদিও এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ওরা আমার মাকে মারছে। ২০০ মিটার দৌড়ে থানায় পৌঁছে মায়ের প্রাণ বাঁচালো ৫ বছরের শিশু। উত্তরপ্রদেশের হরদই জেলায় এক হৃদয়স্পর্শী অথচ শিহরণ জাগানো ঘটনায় সামনে এলো এক ৫ বছরের শিশুর অসাধারণ সাহস। সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তার স্বামীর মামা বিনোদ শ্রীবাস্তব ও তার ছেলের বিরুদ্ধে। এমনকি পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে অভিযুক্তরা পোষ্য কুকুরও লেলিয়ে দেয় শিশুটির ওপর। আহত ও আতঙ্কিত অবস্থাতেই ছোট্ট মেয়েটি প্রায় ২০০ মিটার দৌড়ে স্থানীয় থানায় পৌঁছে কর্তব্যরত পুলিশকে জানায়, ওরা আমার মাকে মারছে, মা মরে যাবে। শিশুর আরতি শুনেই পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুজনকে হেফাজতে নেয়। জানা গিয়েছে, কোতোয়ালি এলাকার বাসিন্দা ওই মহিলার স্বামীর মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। অভিযোগ, বেআইনি দলিল ও জোরপূর্বক দখলকে কেন্দ্র করেই এই হামলা। বর্তমানে মা ও মেয়ে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ মামলা রুজু করে ঘটনার সব দিক খতিয়ে দেখছে। দেশে হামলার ছক ভেস্তে গেল। পশ্চিমবঙ্গ তামিলনাড়ুতে অভিযানে ৮ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ স্পেশাল সেল। সূত্রের দাবি, ধৃতদের একটি অংশ তামিলনাড়ুর তিরুপুরে ভুয়ো পরিচয় পোশাক কারখানায় কাজ করছিলেন এবং বাকিরা পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েন। তদন্তকারীদের সন্দেহ, পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও বাংলাদেশের জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ থাকতে পারে। কয়েকজনের কাছে ভুয়ো আধার কার্ড, একাধিক সিম ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। সমাজ মাধ্যমে উস্কানোমূলক পোস্ট ও দিল্লির বিভিন্ন এলাকায় আজাদ কাশ্মীর স্লোগানযুক্ত পোস্টার নজরে আসার পরই তদন্ত শুরু হয়। পাশাপাশি গোয়েন্দা সতর্কবার্তায় রাজধানীর সংবেদনশীল এলাকা ও ঐতিহাসিক স্থানে হামলার সম্ভাবনার কথা উল্লেখ থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধৃতদের দিল্লিতে নিয়ে গিয়ে জেরা চলছে এবং সম্ভাব্য জঙ্গি যোগ ও নাশকতার পরিকল্পনার সব দিক খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। অপারেশন ত্রাসি আই সফল। কিশ্তবাড়ে এনকাউন্টারে ২ জঙ্গি নিহত। জম্মু ও কাশ্মীরের কিশ্তবার জেলার চাট্রু জঙ্গলে যৌথ অভিযানে ২ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ সেনা, জম্মু কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ মিলে শুরু করে অপারেশন ত্রাসি আই। জানা যায়, পাহাড়ের পাদদেশে একটি মাটির ঘরে লুকিয়েছিল সন্দেহভাজনরা। বাহিনী পৌঁছতেই ভিতর থেকে গুলি চলতে শুরু হয় এবং পাল্টা জবাবে তীব্র এনকাউন্টারে ২ জনকে নিষ্ক্রিয় করা হয়। অভিযানের পর ঘটনাস্থল থেকে ২টি AK-47 রাইফেল সহ অস্ত্র উদ্ধার হয়েছে। সেনার হোয়াইট নাইট কোর জানিয়েছে, কৌশলগত সমন্বয় ও নির্ভুল পরিকল্পনার ফলেই অভিযান সফল হয়েছে। বর্তমানে এলাকায় তল্লাশি জারি রয়েছে, যাতে আর কেউ লুকিয়ে থাকতে না পারে। গত মাসেও চাট্রু অঞ্চলে একাধিক সংঘর্ষের ঘটনা সামনে এসেছিল। ফলে কিশ্তবাড়ের পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় জঙ্গি নেটওয়ার্কের উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বাহিনীর বার্তা স্পষ্ট, শান্তি নষ্টের যে কোনো চেষ্টার কড়া জবাব দেওয়া।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বালুরঘাট হাইস্কুলে ভাইরাল এক ভিডিও ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে, যেখানে দেখা যায় একাদশ শ্রেণীর শ্রেণীকক্ষে এক শিক্ষক কান ধরে উঠবস করছেন এবং পরে এক ছাত্রীর সামনে নাকখত দিয়ে ক্ষমা চাইছেন। উঠে দাঁড়াতেই ওই ছাত্রী তাকে চড় মারেন। অভিযোগ, ইংরেজি বিষয়ের ওই শিক্ষক এক ছাত্রীকে অশালীন বার্তা ও কুপ্রস্তাব দিয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই সহপাঠীদের ক্ষোভ ছড়ায় এবং ক্লাসে বাকে ঘিরে ধরা হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে শিক্ষক নিজের ভুল স্বীকার করেন বলেই দাবি। এমনও অভিযোগ উঠেছে, ঘটনার সময় ফোনে কারোর নির্দেশ তিনি পাচ্ছিলেন, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাটি পড়ুয়াদের মোবাইলে রেকর্ড হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও অভিযুক্ত শিক্ষকের প্রতিক্রিয়া মেলেনি, স্কুল পরিচালন সমিতি ও প্রধান শিক্ষক সৃজিত সাহা জানিয়েছেন, পরীক্ষা চলায় তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়া হলেও তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করা হবে। ঘটনায় শিক্ষামহল ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। হোলিতে ফ্রি এলপিজি সিলিন্ডার দেবে দিল্লি সরকার, জানুন কিভাবে মিলবে সুবিধা। হোলির আগে বড় ঘোষণা দিতে চলেছে দিল্লি সরকার। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী 2 মার্চ রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী হোলি ও দীপাবলিতে প্রতিটি যোগ্য পরিবার একটি করে ফ্রি সিলিন্ডার পাবে এবং এর অর্থ সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে সুবিধা পেতে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, লাডলি যোজনার আওতায় বহু উপভোক্তা এখনও বকেয়া অর্থ পাননি। তাদের চিহ্নিত করে প্রায় 90 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং নতুন করে আরও উপভোক্তাদের অন্তর্ভুক্ত করতে অতিরিক্ত তহবিল রাখা হচ্ছে। মূলত রেশন কার্ডধারী ও গণবণ্টন ব্যবস্থার অন্তর্ভুক্ত দরিদ্র পরিবারগুলিকেই প্রাথমিকভাবে এই প্রকল্পে আনা হবে। বর্তমানে দিল্লিতে প্রায় 17 লক্ষের বেশি রেশন কার্ডধারী রয়েছেন। ফলে উৎসবের মরশুমে আর্থিক স্বস্তি দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সরকার। শওকত মোল্লাকে লক্ষ্য করে বোমাবাজি, এনআইএ তদন্তের দাবি নৌশাদ সিদ্দিকীর। ভোটের আগে ভাঙড়ের রাজনৈতিক উত্তাপ চরমে। পোলেরহাট এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়িকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল থেকে 5টি তাজা বোমা উদ্ধার করেছে। পোলেরহাট থানায় অভিযোগ দায়েরের পর ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের অভিযোগের তিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের দিকে, যদিও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী পাল্টা দাবি করেছেন নিরপেক্ষ তদন্ত হোক, প্রয়োজনে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে তদন্ত তুলে দেওয়া হোক, যাতে প্রকৃত দোষীরা সামনে আসে। তার বক্তব্য, ভোট যত এগোচ্ছে ততই শাসক দলের ভিত নড়ছে এবং ঘটনাকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করা হচ্ছে। কয়েকদিন আগেই স্থানীয় তৃণমূল নেতা কাইজার আহমেদের বিস্ফোরক অভিযোগ ঘিরেও ভাঙড়ে উত্তেজনা তৈরি হয়েছিল। ফলে ধারাবাহিক অশান্তির ঘটনায় প্রশাসনিক উদ্বেগ বাড়ছে এবং ভোটের আগে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই এখন নজর রাজনৈতিক। অনুপ্রবেশকারীদের আড়ালে লুকিয়ে মমতাকে নিশানা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। কলকাতা সফরে এসে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। রবিবার বিজেপির দলীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেন এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসন ব্যবস্থাকে তীব্র আক্রমণ করেন। তার অভিযোগ, সন্ত্রাস, দুর্নীতি ও তুষ্টির রাজনীতি বাংলায় সাধারণ মানুষের ক্ষতি করছে এবং আসন্ন নির্বাচনে পরিবর্তন অনিবার্য। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার প্রচেষ্টায় বাধা দেওয়া হচ্ছে এবং অনুপ্রবেশকারীদের আড়ালে লুকিয়ে জনগণের কণ্ঠস্বর চাপা দেওয়ার চেষ্টা চলছে। তবে মানুষের রায়েই এই পরিস্থিতির অবসান হবে বলে দাবি তার। এদিন কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপি মহিলা মোর্চার সম্মেলনেও যোগ দেন তিনি, যেখানে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। ভোটের আগে এমন মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক পারদ যে আরও চড়বে তা বলাই যায়।